ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব জেন্ডার নিয়ে। ইংরেজি গ্রামারের বেসিক টপিকগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে জেন্ডার। সেই জেন্ডার নিয়ে আজকের ক্লাসটি করব। ডেফিনেশন: জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। যে সমস্ত ওয়ার্ড দ্বারা স্ত্রী পুরুষ ইত্যাদি লিঙ্গভেদ বোঝায় তাদেরকে জেন্ডার বলা হয়। অর্থাৎ যা দ্বারা পুরুষ লিঙ্গ বা স্ত্রী বা অন্য কোনো উভয় লিঙ্গ বা ক্লিবলিঙ্গ বোঝায় তাকে হচ্ছে যে জেন্ডার বলা হয়। যেমন এক্সাম্পল যদি দেখি, হি ইজ আ গুড ম্যান। হি ইজ আ গুড ম্যান, এক্ষেত্রে হি বসেছে। কেন হি বসেছে? কারণ ম্যান হচ্ছে যে পুরুষ লিঙ্গ, ম্যান ম্যাসকুলিন হওয়ার কারণে এক্ষেত্রে হি বসেছে। সুতরাং এই ম্যানের কারণে হি বসেছে, কারণ ম্যান হচ্ছে যে পুরুষ, যেটা ম্যাসকুলিন জেন্ডার, তাই হি বসেছে। হি ও ম্যাসকুলিন জেন্ডার। আবার উইম্যান, উইম্যান হচ্ছে স্ত্রীলিঙ্গ, ফ্যামিনিন জেন্ডার, যার কারণে হচ্ছে যে উইমেন থাকার কারণে শি বসেছে। অর্থাৎ শি ইজ আ গুড উইম্যান। হি ইজ আ গুড ম্যান, শি ইজ আ গুড উইম্যান। ম্যানের কারণে হি হয়েছে, উইম্যানের কারণে শি হয়েছে। ক্লাসিফিকেশন: দেয়ার ফোর কাইন্ডস অফ জেন্ডার, অর্থাৎ জেন্ডার হচ্ছে চার প্রকার: ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষলিঙ্গ, ফ্যামিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার বা উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডারটা কি? যেসব নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। অর্থাৎ যেই নাউন বা প্রোনাউন দ্বারা কোনো পুরুষ জাতিকে বোঝানো হয় সেটাকে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। যেমন করিম, এটা পুরুষ লোকের নাম। ব্রাদার, ভাই, পুরুষ জাতি। বয়, বালক, পুরুষ জাতি। গ্র্যান্ডফাদার, দাদা, এটা পুরুষলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার। তাহলে যেই ওয়ার্ডগুলো, এই সমস্ত শব্দগুলো দ্বারা হচ্ছে যে পুরুষ জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এই শব্দগুলোকে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। ফেমিনিন জেন্ডার: ফেমিনিন জেন্ডার কি? যেই সব নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায়, অর্থাৎ এখানে মেইন বিষয় হচ্ছে স্ত্রী জাতি। যেই সমস্ত ওয়ার্ড দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলা হয়। যেমন মাদার, মা, স্ত্রীলিঙ্গ। সিস্টার, বোন, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, স্ত্রী জাতি। আন্ট, স্ত্রী জাতি। শি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এই শব্দগুলো দ্বারা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ বা হচ্ছে ফেমিনিন জেন্ডারকে বোঝানো হয়, তাই এগুলো হচ্ছে যে ফেমিনিন জেন্ডার। কমন জেন্ডার কি? যেসব নাউন বা প্রোনাউন দ্বারা একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়, অর্থাৎ যেই ওয়ার্ড দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয় জাতিকে বোঝায় সেগুলোকে কমন জেন্ডার বলা হয়। যেমন এক্সাম্পল দেখি, স্টুডেন্ট। স্টুডেন্ট এটা হচ্ছে যে ছাত্র বা ছাত্রী, যে কোনো একটাকে বোঝানো হয়। ফ্রেন্ড, বন্ধু বা বান্ধবী, উভয়ের ক্ষেত্রে, পুরুষ বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে ফ্রেন্ড ব্যবহৃত হয়। চাইল্ড, শিশু, মানে ছেলে বাবু বা মেয়ে বাবু বা মেয়ে শিশু উভয়ের ক্ষেত্রে চাইল্ড ব্যবহৃত হয়, তাই এটা হচ্ছে কমন জেন্ডার। কাজিন, চাচাতো ভাই বা খালাতো ভাই বা বোন উভয়ের ক্ষেত্রে কাজিন ব্যবহৃত হয়, সুতরাং এটা কমন জেন্ডার। অরফান, এতিম, এটা পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। প্যারেন্ট, পিতা বা মাতা উভয়ের ক্ষেত্রে হচ্ছে যে প্যারেন্ট ব্যবহৃত হয়, সুতরাং এটা হচ্ছে কমন জেন্ডার। নিউটার জেন্ডার কি? ক্লিবলিঙ্গ: যেই সব নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটিকে না বুঝে অচেতন কোনো বস্তুকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। অর্থাৎ পুরুষও বুঝাবে না, স্ত্রীও বুঝাবে না, অন্য কোনো বস্তুবাচক জিনিস বুঝাবে যেটা অচেতন। যেমন চেয়ার, এটা পুরুষও নয়, স্ত্রীও নয়, এটা হচ্ছে যে অচেতন পদার্থ, অচেতন কোনো বস্তু, থিং। টেবল, এটা হচ্ছে বস্তু। ইট, এই টেবলের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয় বা দ্যাট ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে যে ক্লিবলিঙ্গ বা হচ্ছে নিউটার জেন্ডার। এই হচ্ছে যে জেন্ডার চার প্রকারের ডিসক্রিপশন বা ডেফিনেশন আমরা পড়েছি। এখন হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার করার বা জেন্ডার পরিবর্তন করার নিয়ম সম্পর্কে পড়বো, কারণ পরীক্ষা এক্সামে অনেক সময় ম্যাসকুলিন থেকে ফেমিনিন দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। যেমন দেখি, ম্যাসকুলিন জেন্ডারের এক্সাম্পল রয়েছে কিছু। ব্যাচেলর, ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে ফেমিনিন জেন্ডার হচ্ছে মেইড বা স্পিন স্টার, অবিবাহিত মহিলা। বা কুমারী, কুমারী অর্থ হচ্ছে স্পিন স্টার বা হচ্ছে মেইড। বিউ বা বাউ বলা হয় এটাকে। এই বাউ মানে হচ্ছে সুন্দর পুরুষ, এটার স্ত্রী হচ্ছে ভ্যাল, অর্থাৎ স্ত্রী, সুন্দরী স্ত্রী লোক। বোর মানে হচ্ছে শুকর, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে সো, সো মানে হচ্ছে শুকরি। বাক, হরিণ। ডো হচ্ছে হরিণী। বাল বা অক্স অর্থ হচ্ছে ষাঁড়, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে কাউ, গাভী। আবার নিফিউ, নিফিউ মানে হচ্ছে ভাইফো। নিস মানে হচ্ছে যে ভাইজি, স্ত্রীলিঙ্গ। র্যাম বা ওয়েদার অর্থ হচ্ছে যে ভেড়া। ইউ অর্থ হচ্ছে যে ভেড়ি, স্ত্রীলিঙ্গ। ইউ মানে হচ্ছে যে ভেড়ি, স্ত্রীলিঙ্গ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এক্সামে। স্লোভ্যান, নোংরা পোশাক পরা পুরুষ। স্লাট, নোংরা মহিলা। স্ট্যাগ, হরিণ। হাইন্ড, হরিণী। টেইলর, দর্জি। সিমস্ট্রেস, মহিলা দর্জি, অর্থাৎ মহিলা দর্জি ইংরেজি হচ্ছে সিমস্ট্রেস। আরও কিছু ওয়ার্ড দেখি, যেমন ব্রাইডগ্রুম, ব্রাইডগ্রুম মানে হচ্ছে যে বর, আর ফেমিনিন হচ্ছে যে ব্রাইড, কনে।
কক মানে মোরগ, হ্যান মানে মুরগি, ডগ কুকুর, বিচ মুরগি, ড্র্যাগ পাতিহাঁস, ডাক পাতিহাঁসি, ডিউক সম্রাট, ডাচেস সম্রাজ্ঞী, মনক অর্থ সন্ন্যাসী, নান মানে সন্ন্যাসিনী, এটা এক্সামে আসে, মাস্টার শো প্রভু বা শিক্ষক, মিস্ট্রেস প্রভুপত্নী বা শিক্ষয়িত্রী, উইডোয়ার বিপত্তিক, উইডো বিধবা, উইজার্ড জাদুকর, উইচ জাদুকরি, ড্রোন পুরুষ মৌমাছি, বি স্ত্রী মৌমাছি, এটা আসে এক্সামে, জেন্ডার রাজহংস, গুজ রাজহংসী, হর্স বা স্টেলিয়ন ঘটক, এটা আসে, মেয়ার ঘটকি, হার্ট হরিণ, রো হরিণী, লেড বালক, লেস বালিকা। এই হচ্ছে যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডার। আমরা এখন কিছু কোশ্চেন সলভ করবো যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। ফার্স্ট কোশ্চেন, দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড ড্রোন। ড্রোন এর ফেমিনিন জেন্ডার কোনটি? একটু আগে আমরা পড়েছি ড্রোন অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি, এটার স্ত্রীবাচক হচ্ছে বি বা স্ত্রী মৌমাছি। ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, এটার স্ত্রীবাচক হচ্ছে বি। তাহলে দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড ড্রোন, ড্রোন অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি, এটার স্ত্রীবাচক হচ্ছে বি বা স্ত্রী মৌমাছি। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, বি। এছাড়াও গুজ অর্থ হচ্ছে রাজহংসী, হাইন্ড মানে হরিণী, ইউ মানে হচ্ছে যে ভেড়ি, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সঠিক অপশন হচ্ছে যে ড্রোন মানে হচ্ছে যে ড্রোনের যে ড্রোন হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এটার স্ত্রীবাচক, ড্রোন হচ্ছে যে পুরুষ মৌমাছি, আর এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে বি স্ত্রীবাচক, স্ত্রী মৌমাছি। আরেকটা কোশ্চেন সলভ করি, যেটা ইসলামিক ইউনিভার্সিটি 2005-06 সেশনে এসেছে। হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ মনক? মনকের ফেমিনিন জেন্ডার কি? মনক মানে হচ্ছে সন্ন্যাসী, এটার স্ত্রীবাচক হচ্ছে বি নান সন্ন্যাসিনী। বি নাম্বার অপশন বি, নান অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, এটা হচ্ছে স্ত্রীবাচক, আর মনক হচ্ছে যে সন্ন্যাসী, এটা হচ্ছে পুরুষবাচক। ডাচেস এটা হচ্ছে সম্রাজ্ঞী, ম্যাডাম এটা হচ্ছে স্যারের বিপরীত জনাবা। এই হচ্ছে প্রায়ার সাধারণত ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন হিসেবে ব্যবহৃত হয় না। আরেকটা কোশ্চেন সলভ করি, যেটা 34তম বিসিএস কোশ্চেনে এসেছে, বিসিএস পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার শব্দের অর্থ কি? মেয়ার অর্থ হচ্ছে ঘটকি, হর্স অর্থ হচ্ছে ঘটক, আর এটার স্ত্রীবাচক মেয়ার ঘটকি। তাহলে ঘটকি এটার পুরুষবাচক শব্দ কি? ঘটক। ঘটক ইংরেজি কি? হর্স। আর একটা অপশন রয়েছে স্টেলিয়ন, স্টেলিয়ন অর্থ হচ্ছে ঘটক। আমরা পড়ে আসছি একটু আগে যে এই যে হর্স বা স্টেলিয়ন অর্থ হচ্ছে ঘটক, আর মেয়ার মানে হচ্ছে যে ঘটকি। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে স্টেলিয়ন, মেয়ারের পুরুষবাচক শব্দ ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্টেলিয়ন। এছাড়াও এখানে ডগ রয়েছে, কুকুর, বিয়ার রয়েছে, স্টেলিয়ন, মারমেইড রয়েছে। তাহলে স্টেলিয়ন হচ্ছে যে মেয়ারের পুরুষবাচক শব্দ। জগন্নাথ ইউনিভার্সিটি 2014-15 সেশনে একটা কোশ্চেন এসেছে, দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড বাল। বাল মানে হচ্ছে ষাঁড়, এটার স্ত্রীবাচক কি? এখানে অপশন রয়েছে, চারটে অপশন রয়েছে, কাপ রয়েছে, ইউ রয়েছে, কাউ রয়েছে, মেয়ার। কাপ মানে হচ্ছে যে বাছুর, তারপরে হচ্ছে যে কাউ হচ্ছে যে গাভী। এখানে বাল অর্থ হচ্ছে যে আমরা জানি ষাঁড়, এটার স্ত্রীবাচক হচ্ছে গাভী। তাহলে অপশন সি কাউ অর্থ হচ্ছে গাভী, এটা হচ্ছে সঠিক উত্তর। মেয়ার মানে তো আমরা জানি হচ্ছে যে এই ঘটক অর্থে আসে মেয়ার, বা ঘটকি অর্থে আসে মেয়ার, একটু আগে পড়েছি। আর হর্স অর্থ হচ্ছে ঘটক, এটার স্ত্রীবাচক হচ্ছে মেয়ার বা ঘটকি। তাহলে বালের এই ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউ ষাঁড়, আর হচ্ছে গাভী। দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড হর্স। হর্সের ফেমিনিন জেন্ডার কি? হর্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। হর্স মানে হচ্ছে ঘটক, মেয়ার মানে হচ্ছে ঘটকি, একটু আগে পড়েছি। আর স্টেলিয়ন হচ্ছে হর্সের সিনোনিম, ঘটক। বিস মানে তো শুকুর। তাহলে সঠিক অপশন হচ্ছে যে অপশন বি মেয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2009-10 সেশনে একটা কোশ্চেন এসেছে, বোর এর ফেমিনিন জেন্ডার কি? বোর এর ফেমিনিন জেন্ডার কি? এখানে চারটা অপশন রয়েছে। এখানে রয়েছে বিক্সেন রয়েছে, সো রয়েছে, বোর রয়েছে, বিস রয়েছে। এই বোর মানে হচ্ছে যে শুকুর, শুকর, এটার স্ত্রীবাচক হচ্ছে সো, শুকুরি। সো অর্থ হচ্ছে যে শুকুরি। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি। আর এই বি ও আর ই, বোর মানে হচ্ছে বিরক্তি করা। এখানে বোর শুকর, এটার স্ত্রীবাচক হচ্ছে সো, সো মানে হচ্ছে শুকুরি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ম্যাসকুলিন নাউনের শেষে ই ডাবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা যায়, যেমন ফ্রিয়েস্ট ধর্মযাজক, এটার স্ত্রীবাচক হচ্ছে ফ্রিয়েস্টেস, ফ্রিয়েস্ট এস। ব্যারন সম্ভ্রান্ত পুরুষ, ব্যারোনেস সম্ভ্রান্ত মহিলা। কাউন্ট মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি, কাউন্টেস সম্মানিত মহিলা। জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে দানব, জায়ান্টেস দানবী। গড দেবতা, গডেস দেবী। হিয়ার মানে উত্তরাধিকারী, ইয়ারেস উত্তরাধিকারী।
নি। হোস্ট অতিথি সেবক, হোস্টেস অতিথি সেবক সেবিকা। জিউ ইহুদি পুরুষ, জিওএস ইহুদি স্ত্রীলোক। প্রিন্স রাজপুত্র, প্রিন্সেস রাজকন্যা। এবার শব্দের শেষে যদি ও আর, ই আর, আর ও, এ আর ওই থাকে তাহলে ফেমিনিন করার সময় ও ই এ উঠে গিয়ে, মানে অর্থাৎ ও আর এর ও উঠে গিয়ে, ই আর এর ই উঠে গিয়ে, আর ও এ আর ওয়াই এ উঠে গিয়ে এরপরে ই ডাবল এস যুক্ত হয়, আর এর পরে ই ডাবল এস যুক্ত হয়। যেমন অ্যাক্টর, এখানে শেষে রয়েছে ও আর, আমরা দেখতে পাচ্ছি ও আর রয়েছে, এক্ষেত্রে ও উঠে গিয়ে আর এর পরে ই ডাবল এস যুক্ত হবে, অর্থাৎ অ্যাক্ট্রেস অভিনেত্রী। হান্টার পুরুষ শিকারী, হান্ট্রেস মহিলা শিকারী। ডিরেক্টর পরিচালক, ডিরেক্ট্রেস বা ডিরেক্ট্রিক্স। অ্যানসেন্টার জাদুকর, অ্যানসেন্ট্রেস জাদুকরী। গভর্নর অভিভাবক, গভর্নেস অভিভাবিকা। ইনস্ট্রাক্টর পুরুষ উপদেষ্টা, ইনস্ট্রাক্ট্রেস পুরুষ স্ত্রী উপদেষ্টা। ইন্সপেক্টর পরিদর্শক, ইন্সপেক্ট্রেস পরিদর্শিকা। টাইগার অর্থ বাঘ, টাইগ্রেস মানে বাঘিনী। ট্রেইটর বিশ্বাসঘাতক, ট্রেইটেস বিশ্বাসঘাতিকা। আরও রয়েছে এরকম, যেমন রয়েছে ম্যানেজার, ম্যানেজরেস, ম্যানেজারেস। লায়ন, লায়নেস। ফ্যাট্রন, ফ্যাট্রনেস। পয়েট, পয়েটেস অর্থাৎ কবি, মহিলা কবি। অ্যাবর্ট, অ্যাবেস, অ্যাবর্টিস। এম্পেরর সম্রাট, এম্প্রেরেস। মাস্টার বা মিস্টার, মিস জনাবা বা মহাশয়া। এরকম রয়েছে মার্কুইজ অর্থ সম্ভ্রান্ত ব্যক্তি, মার্কুইনেস সম্ভ্রান্ত মহিলা। মার্ডার আর পুরুষ খুনি, মার্ডারেস মহিলা খুনি। টিউটর, টিউট্রেস। নেগ্রো, নেগ্রেস। স্ক্রোরা, স্ক্রোরেস। পটার, পট্রেস। ওয়েটার পরিচারক, ওয়েট্রেস পরিচারিকা। অথর লেখক, অথ্রেস লেখিকা। ডন মহাশয়, ডনা মহাশয়া। হিরো, হিরোইন বীরাঙ্গনা, বীর বীরাঙ্গনা। সুলতান, সুলতানা। এক্সিকিউটর নির্বাহক, এক্সিকিউট্রিক্স। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রিক্স। এই হচ্ছে যে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক। যেমন আমরা এখন কিছু কোশ্চেন সলভ করব, যেটা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় 2005-06 সেশনে এসেছে একটা কোশ্চেন। দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড ফয়েট। ফয়েটের স্ত্রীবাচক কি? ফয়েটেস। আমরা একটু আগে পড়েছি ফয়েট, ফয়েটেস। ই ডাবল এস যুক্ত করে ফেমিনিন জেন্ডার গঠন করা হয়, এটা হচ্ছে সঠিক অপশন। এখানে যেগুলো রয়েছে সেগুলো নয়, বরং ফিমেল ফয়েট হবে না, ফয়েট্রেস হবে না, ফয়েট হবে না, ফয়েটেস, এটা হচ্ছে কারেক্ট অপশন। কিছু ম্যাসকুলিন থেকে ফেমিনিন, যেমন বয় বেবি, গার্ল বেবি। বাল কাফ, কাউ কাফ। এনা বাছুর, বকনা বাছুর। বিলি গট পাঠা, ন্যানি গট পাঠি। হি গট, শি গট। ফস্টার ফাদার, ফস্টার মাদার। গড ফাদার অর্থ ধর্মপিতা, গড মাদার মানে ধর্মমাতা। মিল্ক ম্যান, মিল্ক মেইন গোয়ালিনী। পিকক ময়ূর, পিছেন ময়ূরী। ফাদার ইন ল, মাদার ইন ল শ্বশুর শাশুড়ি। জ্যাকেস পুরুষ গাধা, শিএস মাদি ব্রাইড, ব্রাইডগ্রুম। ব্রাইডগ্রুম, ব্রাইড, ব্রাইডগ্রুম মানে হচ্ছে যে বর, আর ব্রাইড হচ্ছে যে কনে, নববধূ। স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার। ওয়াশারম্যান, ওয়াশার উইম্যান। মেল সার্ভেন্ট, ফিমেল সার্ভেন্ট। চাকর চাকরানি, ম্যান সার্ভেন্ট চাকর, মেন সার্ভেন্ট, মেন সার্ভেন্ট চাকরানি। সন ইন ল, ডটার ইন ল জামাতা, পুত্রবধূ। কিছু কোশ্চেন সলভ করি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে 2002-03 সেশনে একটা কোশ্চেন এসেছে। হুইচ অফ দ্য কারেক্ট ম্যাসকুলিন জেন্ডার অফ শি ম্যাস, শি এস, সরি, শি এস এর ম্যাসকুলিন জেন্ডার কোনটি? একটু আগে আমরা পড়েছি জ্যাক এস অর্থ হচ্ছে যে পুরুষ গাধা, আর শি এস মানে হচ্ছে মাদি গাধা। তো শি এস মানে মাদি গাধা, এটার সঠিক অপশন হচ্ছে ম্যাসকুলিন হচ্ছে জ্যাক এস অর্থাৎ পুরুষ গাধা, তাহলে সি হচ্ছে সঠিক অপশন। হুইচ অফ দ্য কারেক্ট ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইডের ম্যাসকুলিন জেন্ডার কোনটি? ব্রাইড অর্থ হচ্ছে নববধূ বা কনে, এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ব্রাইড গ্রুম অর্থাৎ বর, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ব্রাইড গ্রুম, ব্রাইড। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে যা সবসময় ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়? যেমন অ্যামাজন পুরুষালী স্বভাবের নারী, নার্স সেবিকা, ভার্জিন অবিবাহিত পবিত্র যুবতী, ব্রুনেইট কালো চুল বা কালো চুল বিশিষ্ট রমণী, লন্ড্রেস দোকানি, ব্লন্ড সোনালী চুল বর্ণ বিশিষ্ট রমণী, টার্মাগ্যান্ট কলপ্রিয় মহিলা, স্ত্রীউ ঝগড়াটে মহিলা, সিরেন কুহিনী, ড্র্যাব নোংরা মেয়ে, কোকেট চিনাল মহিলা, ফ্লিট চিনাল। ইংরেজিতে কতগুলো ম্যাসকুলিন জেন্ডার রয়েছে যাদের কোনো ফেমিনিন জেন্ডার নেই? যেমন ক্যাপ্টেইন অধিনায়ক, জাজ বিচারক, পার্সন ধর্মযাজক, নাইট, নাইট অর্থে আসে চেয়ারপারসন সভাপতি,
কাওয়ার্ড কাপুরুষ, স্কয়ার সম্ভ্রান্ত পুরুষ, এগুলো সবসময় ম্যাসকুলিন হিসেবে ব্যবহৃত হয়, এগুলোর কোনো ফেমিনিন জেন্ডার নেই। কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো স্ত্রী পুরুষ উভয় অর্থে ব্যবহৃত হয় কমন জেন্ডার হিসাবে, যেমন এস পুরুষ বা মাদি গাধা, বেবি ছেলে বা মেয়ে শিশু, বেগার ভিখারি বা ভিখারিনী, কাজিন গাতি ভাই বা বোন, ডিয়ার হরিণ বা হরিণী, এলিফ্যান্ট পুরুষ হাতি বা মাদি হাতি, পিউপিল ছাত্র বা ছাত্রী, প্যারেন্ট পিতা মাতা উভয় অর্থে আসে, ইনফ্যান্ট বালক বা বালিকা, ফক্স এই মাদা বা মাদি খেক শিয়াল, স্পাউস স্বামী বা স্ত্রী, চাইল্ড খোকা খুকু উভয় অর্থে আসে, স্টুডেন্ট ছাত্রছাত্রী উভয় অর্থে আসে, রাইটার লেখক লেখিকা উভয় অর্থে আসে, টিচার শিক্ষক শিক্ষিকা, সিটিজেন পুরুষ নাগরিক বা মহিলা নাগরিক, লয়ার আইনজীবী পুরুষ বা মহিলা উভয় অর্থে আসে, ফুল বোকা, বার্ড পক্ষী বা পক্ষিনী, শিপ ভেড়া বা ভেড়ি, এইগুলো অর্থে আসে। এই কমন জেন্ডার হচ্ছে এগুলা, এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়। যেমন একটা কিছু কোশ্চেন আমরা সলভ করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2012-13 সেশনে এই ইউনিটে একটা কোশ্চেন এসেছে, অ্যান আনম্যারিড উইম্যান ইজ কল্ড, একজন অবিবাহিত মহিলাকে কি বলা হয়? স্পিনস্টার। স্পিনস্টার মানে কি? কুমারী। অবিবাহিত মহিলা, অ্যান আনম্যারিড উইম্যান ইজ কল্ড স্পিনস্টার। এছাড়াও নার্স রয়েছে, সেবিকা ব্যাচেলর পুরুষ অর্থে আসে। এই স্পিনস্টারটা হচ্ছে যে অবিবাহিত মহিলা অর্থাৎ সিমস্ট্রেস দোপানি অর্থে আসে। আর স্পিনস্টার হচ্ছে যে অবিবাহিত মহিলারকে স্পিনস্টার বা কুমারী বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ ফেমিনিন, নিচের কোনটি সবসময় ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়? সিমস্ট্রেস, পার্সন, নার্স, স্পিনস্টার। নার্স অর্থ হচ্ছে সেবিকা, এটা সবসময় ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি, নার্স। পার্সন মানে ধর্মযাজক, এটা হচ্ছে যে সবসময় পুরুষবাচক অর্থে আসে, আর নার্সটা হচ্ছে যে সবসময় স্ত্রীবাচক অর্থে আসে। তাহলে সবসময় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলওয়েজ ফেমিনিন, নিচের কোনটি সবসময় ফেমিনিন? নার্স। আর একটা কোশ্চেন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাসকুলিন জেন্ডার, নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার সবসময় ম্যাসকুলিন হিসেবে, বা ম্যাসকুলিন জেন্ডার কোনটি? এক্ষেত্রে অপশনের মধ্যে রয়েছে ড্র্যাব, ভার্জিন, এই নার্স, কাওয়ার্ড। কাওয়ার্ড মানে হচ্ছে যে পুরুষ, এই ভীতু, ভীতু সবসময় এটা পুরুষের ক্ষেত্রে আসে, সুতরাং এটা হচ্ছে যে ম্যাসকুলিন জেন্ডার। এছাড়া বাকিগুলো রয়েছে ফেমিনিন জেন্ডার, নার্স, ভার্জিন, ড্র্যাব, এগুলো হচ্ছে ফেমিনিন অর্থে আসে। কাওয়ার্ড হচ্ছে যে সবসময় ম্যাসকুলিন জেন্ডার, এটা হচ্ছে ভীতু অর্থে আসে। এই হচ্ছে যে জেন্ডার সম্পর্কে আলোচনা। এই বেসিক নাউনের সম্পর্কে আমরা যে আলোচনা করেছি তিনটা পার্টে, তারপরে হচ্ছে যে নাম্বার এবং জেন্ডার নিয়ে আলোচনা করেছি আমাদের বেসিক কনসেপ্টগুলোর মধ্যে। আশা করি এইভাবে যদি প্রত্যেকটা কোশ্চেনকে আমরা এইভাবে যদি এক্সপ্লেনেশন সহকারে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সলভ করি, পড়ি, তাহলে হচ্ছে যে ইংরেজি নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না। আশা করি সবাই খুব ভালোভাবে হচ্ছে যে কোশ্চেনগুলো সলভ করতে পারবা। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে, যারা নতুন আছে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক দিবা, আবার বেশি বেশি শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।